হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেকটা ভালো আছেন। আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে শুরুতেই চলে যাচ্ছি আমার কলিগের সঙ্গে তার একটা ফার্মে, অর্থাৎ তার বাড়ি থেকে একটু দূরে একটা ফার্ম আছে যেখানে তারা দেশীয় মুরগি, তারপরে হচ্ছে মানে হাঁস আর একটা জিনিস পালে শুয়োর, যেটা আসলে মানে মুখে নেওয়া আসলে উচিত না। তো অনেক বড় একটা জায়গা। ও আমাকে অনেকদিন থেকে বলছিল, জান্নাত একটা ছুটির দিনে তোকে আমার ওখানে নিয়ে যাব। তো আসলে আমি সময় করে উঠতে পারি না, বা ছুটির দিনগুলোতে আমার নিজের পার্সোনাল কাজ থাকে। তো যেহেতু আমার মোটামুটি ৩-৪ দিনের একটা বন্ধ পড়ে গেছে, তো আমি মোটামুটি একটু রিল্যাক্সই আছি। বেশ কাজ করলাম ৩-৪ দিন টানা, তো আমি ক্লান্ত। আমাদের এই জবটা আসলে অ্যাকচুয়ালি অনেকটাই হার্ড। তো ২ দিনের বেশি কাজ করলে টানা একেবারে শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো মোটামুটি ওর এখানে ঘুরে ফিরে সব কিছু দেখেও হাঁস মুরগির খাবার দিল, পানি-টানি দিল, ক্লিন করলো। দেন আমাকে নিয়ে সোজা ওর বাসায় এসেছে, বলছে, "চল আমার সাথে একটু ডেজার্ট খাবি।" দেন জুস-টুস খেয়ে আবার আমি রুমে আসলাম। রুমে আসতেই দেখি আমার একটা পার্সেল চলে এসেছে। তো গরমের দিন যেহেতু সামার টাইমে শীতের জিনিসগুলো একটু অফার প্রাইজে পাওয়া যায়, তো আমি হাতের কিছু গ্লোভস আর কিছু জিনিসপত্র, হেডফোন এটা সেটা অর্ডার করেছিলাম। সিম্পল অল্প কিছু জিনিসপত্র। তো এগুলো আমি রিসিভ করতে করতেই ঠিক এই মুহূর্তে আমার বসের কল চলে আসে। বিগত ৫ মাস যাবৎ আমি বসের সাথে দেখা করি না। প্রায় আমি গিয়ে আগে মাছ কিনে নিয়ে আসতাম। সবাই জানতেন যে আমি বিগত দিনে মাছের দোকানে জব করতাম। তো বস কল দিয়ে বলতেছে, "একটা সারপ্রাইজ আছে, চলে আয়।" সে আসলে মনে করেছিল যে আমি হচ্ছে গিয়ে কি যেন বলে, খাসির মাংস খাই। তো ওরা নিজেরাই ওদের ফেস্টিভ্যাল তো চলতে থাকে একটার পর একটা। তো আমি তাড়াতাড়ি করে একটা বোল্ট নিয়ে চলে যাচ্ছি। আর যাওয়ার পরে ওখানে যেয়ে যেটা দেখলাম, তো আমি বললাম যে, "বস, আসলে তুই আমাকে যে সারপ্রাইজটা দিচ্ছিস এটা আসলে আমার জন্য প্রযোজ্য না। কারণ আমি হাঁসের মাংস এবং খাসির মাংস কোনোটাই খাই না।" তো উনি বলল, "তাহলে তুই বেশি করে মাছ নিয়ে নে। তোর জন্য কিছু মাছ দিয়ে দেই।" তো বলতেছে, "তুই ভিডিও করতেছিস আর তুই পাগলি, পাগলি থেকে গেলি।" উনি আসলে বস বলে ভুল হবে। উনি বয়সে খুব বেশি বড় না হলেও বাট উনি আমাকে তার মেয়ের মতোই ভালোবাসতো। সবসময় বলে যে, "তুই আমার এখানে জব করিস বা না করিস, তুই আমার সন্তানের মতোই থাকবি।" তো উনার ২ ছেলে আছে। আর পাশাপাশি সে আমাকে মেয়ের মতোই জানে। এখন অনেকে অনেক রকম কিছু ভাবতে পারেন। তবে আমি আগেও বলেছি, I don't care। তো ওরা হচ্ছে গিয়ে মেয়েদের একটা ফেস্টিভ্যাল চলতেছে। তো সেই উদ্দেশ্যে আমাকে বলছিল যে, "তোর জন্য হালকা কিছু গিফট আছে আর সাথে এইটা।" তো আমি বললাম যে, "আমাকে একটা লেগ পিস দিয়ে দে, আমি বারবিকিউ করে খাওয়ার ট্রাই করব।" তো এই তো মাছ-টাছ আর হচ্ছে গিয়ে খাসির একটা লেগ দিয়ে দিছে। দেন এটা নিয়ে আমি সরাসরি বাসায় চলে আসি। আর বাসায় একটু আগেই আমি নেমে যাই। কারণ এই জায়গাগুলো আমার এত বেশি ভাল লাগে সামার টাইমে একটু ঘুরতে ফিরতে। তো হালকা ঘোরাফেরা করলাম। দেন কিছুক্ষণ পরে আমার একটা প্রিটি সাইকেল আছে, যেটা বের করে নিয়ে একটু কতক্ষণ মানে চালাইলাম। দেন এখন রুমে এসে বসের দেওয়া মাছ ভুনা করব।